গুড মর্নিং। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো কি রান্না করব ভাবছি। তো ঢ্যাঁড়স ভাজা করব আর আর করব পেঁপের তরকারি। আজকে নিরামিষ যেহেতু, তো আর কি করব, ভাবলাম খিচুড়ি করব। তো খিচুড়ির যে গোবিন্দভোগ চালটা ওটা কম ছিল, তো এই জন্য খিচুড়ি করতে আর পারলাম না। তো ঢ্যাঁড়স ভাজা আর আলু পেঁপের তরকারি করব। তো ঢ্যাঁড়স ভাজা এবার বসিয়ে দিলাম, কাটা হয়ে গেল। এবার তেল দিয়ে কড়াইতে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক আর ঢ্যাঁড়সটা ভাজি। ঢ্যাঁড়সের মধ্যে নুন হলুদ দিয়ে এবার ভাজি ঢাকা দিয়ে। তো এবার ঢ্যাঁড়স ভাজাটা হতে থাক, এবার আমি পেঁপেটা কেটে নিই। পেঁপেটা ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে আর ধনে জিরে বাটা দিয়ে করবো। এদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, পেঁপে কাটা হয়ে গেছে, আলু পেঁপে। কড়াইতে এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এবার পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা ভাজা হতে থাক, এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভাজা হোক, এবার ভাজা হতে থাক, আমি ঢাকা দিয়ে ভাজতে থাকি পেঁপেটা। এবার মিক্সিতে পেস্ট করে নেব আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো মিক্সিতেই পেস্ট করে নিই। ওটা বেশ পেস্টটা ভালো হয়। গুঁড়ো মশলাটা আমি ডাইরেক্ট ইউজ করি না, ওটা পেস্ট করে নিয়ে ইউজ করি। তো এই যে পেস্ট হয়ে গেছে, এবার আদা জিরে কাঁচা লঙ্কা ধনে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা সিম্পল রান্না, আলু পেঁপের তরকারি সবাই করে। এবার কষানো হয়ে গেলে পরে জল দিয়ে ঢেকে দিলাম। তো মোটামুটি এখন হয়ে এসছে এই যে ঝোলটা। এবার ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে পেঁপের তরকারি। তো পেঁপের তরকারির মধ্যে এবার ধনে পাতা দিয়ে এবার দেখো ঘন ঘন ঝোলটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এই যে আমার আজকের লাঞ্চ রেডি। টাটা, বাই বাই।